আপনার গাইডলাইন আছে, আপনার এনভায়রনমেন্ট আপনি কন্ট্রোল করতে পারতেছেন, ট্রেডিং অ্যানালাইসিসও করতে পারবেন, ট্রেডিং সেশন দেখে বুঝে ট্রেড করতে পারবেন, ট্রেডিং টার্মিনালগুলো সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন, ট্রেডিং অ্যাকাউন্টগুলো ঠিকঠাকভাবে আপনি জানেন, ট্রেডিং সিস্টেমগুলো আপনি অলরেডি জেনে গেছেন, ট্রেডিং কনসেপ্টটাও আপনি শিখেছেন, ট্রেডিং স্ট্র্যাটেজিও আপনি সব কিছু আপনি জেনেছেন, বুঝেছেন, ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে। বাট একটা জিনিস আপনার নাই, সেটা হচ্ছে ট্রেডিং সেট আপ, অর্থাৎ সুইটেবল যে ট্রেডিং টুলসগুলো ট্রেড করার জন্য আপনার যা যা টুলস বা সেট আপ প্রয়োজন, সেটা যদি আপনার না থাকে তাহলে অন্য কোনো কিছু থাকলেও আপনি এখানে ট্রেড করতে পারবেন না। একটা পিসির দরকার, যে পিসিতে স্মুথলি কাজ করার জন্য পিসির র্যাম, রম, প্রসেসর সব কিছু খুব জরুরি প্রয়োজন পড়ে। কারণ মার্কেটটা যখন আপনি দেখবেন, অ্যানালাইসিস করবেন, নিউজ আওয়ারে কী ধরনের নিউজ ইম্প্যাক্ট আসছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন, মার্কেট সেন্টিমেন্ট দেখছেন, এগুলো দেখে বুঝে মার্কেটে এন্ট্রি সেট আপ খুঁজতেছেন, আপনি ট্রেড করবেন, এই সময় আপনার পিসি ডিস্টার্ব করলো, হ্যাং করলো, কারণ এগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, হ্যাং করতে পারে, ডিস্টার্ব হতে পারে। সে কারণে আপনার বিকল্প 2 বা ততোধিক পিসি প্রয়োজন পড়ে। পাশাপাশি 1-2টা ল্যাপটপ হলে খুব ভালো হয়, পাশাপাশি 1-2টা স্মার্টফোন থাকলে খুব ভালো হয়। সব সময় আপনি পিসিতে থাকতে পারছেন না, আপনাকে বাইরে বের হতে হচ্ছে, কোথাও যাচ্ছেন, আপনার স্মার্টফোনটা যদি হাতে থাকে সেখানে আপনি প্রাইসটা দেখতে পাচ্ছেন। অনেক সময় দেখা গেল যে আপনি পিসিতে বসে একটা এন্ট্রি করে রেখে গেছেন, কিন্তু বাইরে আপনি গেছেন, তখন মার্কেট প্রাইস অনেক বেশি বেড়েছিল, আপনার অনেকটা প্রফিট ছিল, ফিরে এসে দেখলেন যে সেই প্রফিটের সময় আপনি ক্লোজ করতে পারলেন না, কিন্তু সেই প্রফিট মার্কেট আপনাকে দিয়ে আবার যখন মার্কেট কমে আসছে তখন আপনি লসে আসছেন, তখন আফসোস করবেন। যে যদি আপনার হাতে তখন একটা স্মার্টফোন থাকতো, বাইরে আপনি গিয়েছেন ঠিক আছে, সেখানে আপনি সেটাকে প্রফিট নিয়ে ক্লোজ করে দিতে পারতেন। এই প্রফিটটা, লসটা বা এন্ট্রিটা, ক্লোজটা বা মার্কেটের যে একটা সামান্য একটা ভিউ, সেটা আপনি স্মার্টফোনে বাইরে চলাচলের সময় বা বিভিন্ন অফিসে বা জবে বা ব্যবসায় আপনি দেখতে পাচ্ছেন। একটা বিকল্প সাপোর্ট আপনি একটা স্মার্টফোন থেকে নিতে পারছেন। আবার একটা পিসি, সেটাতে আপনি যখন একটা ওয়াইড স্ক্রিন বা একটা বড় মনিটর ব্যবহার করবেন, সেখানে খুব সহজেই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন। যেহেতু মার্কেট স্পেকুলেটিভ মার্কেট, এখানে অনুমান করে করে অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি করতে হয়, মার্কেটে প্রেডিকশান দেখতে হয়। আপনি গোল্ড, অয়েল, শেয়ার বা ক্রিপ্টো বা যে কোনো একটা কারেন্সি বা সিএফডি, বন্ড, ফিউচার্স ফান্ডস, যে কোনো ইনস্ট্রুমেন্ট, যে কোনো সিম্বল যখন চুজ করলেন, একটা সিলেক্ট করলেন, সেটা মার্কেটে কী ধরনের প্রেডিকশান তৈরি করবে, সেখানে কি বুলিশ স্ট্রাকচার নাকি বেয়ারিশ স্ট্রাকচার নাকি রেঞ্জিং স্ট্রাকচার নাকি রিভার্সাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই ট্রেডিং চার্টগুলোতে দেখতে হবে। কি লেভেলগুলো কোথায় কখন কী ধরনের ব্রেক করছে নাকি টেস্ট করছে, সেগুলো দেখতে হয়। ক্যান্ডেলের ফরমেশনগুলো দেখতে হয়। মার্কেটে কোথায় সাপোর্ট জোন তৈরি হচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স জোন তৈরি হচ্ছে, কোথায় ডিমান্ড জোন, কোথায় সাপ্লাই জোন, কোথায় অ্যাকুমুলেশন ফেজ, কোথায় ডিস্ট্রিবিউশন ফেজ, বেয়ার স্ট্র্যাপ, বুল স্ট্র্যাপ, সেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লক, এই বিষয়গুলো ট্রেডিং চার্টে সব সময় দেখতে হয়, অ্যানালাইসিস করতে হয়। এগুলো দেখার জন্য ছোট স্ক্রিন সমস্যা হয়। স্ক্রিনটা যখন বড় হবে, একটা ওয়াইড স্ক্রিন হবে, মনিটরটা বড় থাকবে, তখন সেখানে স্মুথলি আপনি পরিষ্কার দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং অ্যানালাইসিসটা আপনার সঠিক হবে, এন্ট্রিটা সঠিক হবে, প্রফিট দাঁড়িয়ে থাকবে। এখন অ্যানালাইসিসটা যদি ভুল হয়, অ্যানালাইসিসটা করতে গেলে আপনি ছোট স্ক্রিনে, ছোট মনিটরে যখন আপনি খুঁজতে থাকবেন, দেখতে থাকবেন, সঠিকভাবে যখন দেখতে পারবেন না, অ্যানালাইসিসটা আপনার ভুল হবে। অ্যানালাইসিসটা ভুল হলেই আপনার এন্ট্রি ভুল হলেই আপনার লস হবে। সে কারণে ওয়াইড স্ক্রিন, বড় মনিটর খুব জরুরি। 2 বা ততোধিক পিসি বা ল্যাপটপ জরুরি, স্মার্টফোন জরুরি। আপনি যদি এই মার্কেটে সিরিয়াসলি কেরিয়ার করতে আসেন, লাইফ টাইম ইনকাম করতে আসেন, তাহলে এখানে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, আপনার ট্রেডিং সেট আপটাকে সাজাতে হবে। সে কারণে মেইন খুঁটির যে লাইনটা, সেটাকে সর্বপ্রথম চেঞ্জ করা উচিত। একটা নতুন ভালো ওয়্যারিং করে আপনার বাসায় আনার পর আপনার রুমে যেখানে আপনি বসে ট্রেড করবেন, সেটাকে ভালোভাবে ওয়্যারিং করে নেওয়া খুব জরুরি। কারণ শর্ট সার্কিট হতে পারে, আপনার ডিভাইসগুলো ডিস্টার্ব হতে পারে,
আপনি ট্রেড করছেন, একটা দুর্ঘটনা ঘটতেই পারে। বিদ্যুতের বিকল্প হিসাবে অনেকেই সোলার ব্যবহার করে থাকেন, অনেকেই ইউপিএস ব্যবহার করে থাকেন, অনেকেই আইপিএস ব্যবহার করে থাকেন। এই ধরনের বিকল্প সাপোর্টগুলো নেওয়া খুব জরুরি। ইন্টারনেট যে সংযোগ সেটাকে দেখতে হবে, ইন্টারনেটের যে স্পিড সেটা দেখতে হবে, রাউটার ফাউটার যাই আপনি ব্যবহার করেন সেগুলোকে ঠিকঠাক আছে কি না সেগুলো দেখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি মুভি দেখছেন বা সিরিয়াল দেখছেন, গেম খেলছেন, তখন ইন্টারনেট স্পিড 100 ঠিক আছে। যখন আপনি মার্কেটে অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং টার্মিনালটা ওপেন করেছেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখছেন, নিউজ আওয়ার আসছে, আপনি একটা কারেন্সিতে ট্রেড করবেন, পাশাপাশি টেকনিক্যাল চার্টটা দেখছেন যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হচ্ছে, কোথায় আপনি অর্ডার ব্লকগুলো দেখে বুঝে ট্রেড করবেন, বসে আছেন, ওই মুহূর্তে দেখবেন আপনার নেট স্পিড স্লো হয়ে গেছে। এন্ট্রিটা করবেন, তখন দেখবেন যে এখানে রিলোড নিচ্ছে। আপনার ডিভাইস, আপনার ইলেকট্রিসিটি, আপনার নেট কানেকশান, এই বিষয়গুলো টোটালি এখন থেকে এই মুহূর্ত থেকে সেট আপ করে নিতে হবে। অনেকের এগুলো থাকে না, শুধুমাত্র একটা স্মার্ট ফোন দিয়েই সে এখানে ট্রেড করার জন্য চেষ্টা করে। এটা ভুল। কারণ স্মার্টফোনের এই ছোট্ট সামান্য স্ক্রিনে আপনি কখনোই সঠিকভাবে মার্কেটের স্ট্রাকচার, বিহেভিয়ার, এই বিষয়গুলো ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনার এন্ট্রিটা ভুল হবে, আপনার লস থাকবে। লসের একটি অন্যতম কারণ হচ্ছে আপনার ট্রেডিং সেট আপ, ট্রেডিং টুলস ঠিকঠাক নাই। এই কারণে প্রফেশনালি যদি চিন্তাভাবনা কেউ করে, কোনো ট্রেডার যদি এই মার্কেটে নিজের কেরিয়ার করতে আসে, লাইফ টাইম ইনকাম করার জন্য স্মার্টলি যদি সে এখানে আসতে চায়, তাহলে তার সব কিছু স্মার্টলি সেট আপ করে নিতে হবে। তার ডিভাইস, তার মনিটর, তার পিসি, তার ল্যাপটপ, তার স্মার্টফোন, তার ইলেকট্রিসিটি কানেকশান, তার নেট কানেকশান, সব কিছু স্মার্টলি তাকে এখানে সেট আপ করে নিতে হবে। দেন আপনি এখানে স্মুথলি ট্রেড করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, সঠিক সময়ে এন্ট্রি করতে পারবেন, সঠিক সময়ে প্রফিট নিতে পারবেন। মার্কেট আপনার জন্য দাঁড়িয়ে আছে প্রফিট নিয়ে, বাট আপনি আপনার বিভিন্ন গ্যাপের কারণে এখান থেকে নিতে পারছেন না। সে কারণে ট্রেডিং টুলস বা ট্রেডিং সেট আপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আগে ঠিকঠাক করেন।